নমস্কার, আমি সীতারাম। আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক মানে শেয়ার মার্কেটে আপনারা যারা এসছেন বা সবে সবে শিখছেন, এই ভিডিওটাতে হয়তো হঠাৎ করে ক্লিক করেছেন, জানেন না। ক্যান্ডেল স্টিক মানে একটা শেয়ার, সাপোজ নিফটি 50। তো নিফটি 50-র যে শেয়ারের দাম তৈরি হয়, সাপোজ নিফটি 50 এখন আজকে বন্ধ হয়েছে 22,196-তে। তো এই 22,096 যে প্রাইসটা, এর যে প্রাইস অ্যাকশান, কীভাবে প্রাইসটা এসছে, একটু এখানে দাঁড়িয়েছিল, এখানে হোল্ড করেছিল, 22,023-এ 22,200-তে গিয়ে ক্লোজ করেছে। তো এইভাবে কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় হোল্ড করেছে, এই জিনিসগুলো এই জিনিসগুলোকে প্রাইসের অ্যাকশান বলে। তো সেই অ্যাকশানগুলোকে ক্যাচ করার জন্য এই ক্যান্ডেলগুলো বানানো হয়। এই ক্যান্ডেলগুলো বলে দেয় যে প্রাইস কোথায় কীভাবে কীরকম বিহেভ করেছিল, এইগুলোকে বলা হয় প্রাইস অ্যাকশান। তো তারপরে আমি এবারে যেটাতে আসবো, তো বুঝতে পারলেন যে প্রাইস অ্যাকশান কী জিনিস এবং ক্যান্ডেলস্টিকের কাজ কী। এই ক্যান্ডেলস্টিকই আপনাকে বলে দেবে যে প্রাইস আর কতটা যেতে পারে, না যেতে পারে, কী অবস্থা। তো সেই ক্যান্ডেলস্টিক মার্কেটে কটা আছে আমরা দেখে নেব। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনার যদি এখন সময় কম থাকে, তো আমি বলবো যে আপনি ফাঁকা হয়ে ভিডিওটা দেখবেন, কারণ এটা হচ্ছে মার্কেটের শুরুর প্রথম ধাপ। এই প্রথম ধাপই যদি আপনি ঠিকঠাক না বোঝেন, তাহলে আপনার পরে বোঝার খুবই অসুবিধা হতে পারে। সুতরাং আমি চাইবো যে আপনি ফ্রি হয়ে ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখুন। তো প্রথমে শুরু করছি ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিকটা কি না, এই একটা সবুজ হয়, লাল হয়, তাই তো। এই একটা দেখতে পাচ্ছেন সবুজ ক্যান্ডেল, এই একটা লাল ক্যান্ডেল। তো সবুজ ক্যান্ডেলের এই ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলের বডি, বাকি উপরে যেটা চলে গেছে এটাকে উইক বলে। উইক মানে ক্যান্ডেলের যে শ্যাডো বলে, তো এটাকে মার্কেটের ভাষায় উইক বলে ক্যান্ডেলের। মানে উপরে একটা মোমবাতির উপরে একটা দাগ, নিচে একটা দাগ। তো এই মোমবাতিটা এইরকম হতে পারে, এই যে এই সাইনটা দেওয়া আছে এইরকম হতে পারে, অথবা এই যে মার্কেটে দেখুন এই যে কত রকমের মোমবাতি দেখেছেন তো। কিন্তু এই মোমবাতিটা কীরকম কাজ করে সেটা প্রথমে বোঝাই। এই দেখুন, এই যে ধরুন এটা সবুজ মোমবাতি। মোমবাতি তো দু রকমের হয়, সবুজ আর লাল। তো সবুজ মোমবাতি কীরকম না, সবুজ মোমবাতি খোলে কোথায়, এইখানে খোলে নিচে, এই জায়গায়। সবুজ মানে গ্রিন মানে বেড়েছে, আর লাল মানে কমেছে। তো খোলে এখানে এর এর এই জায়গায় যে ওপেন লেখা আছে, এই জায়গায় প্রাইস ধরুন 225 প্রাইস এই জায়গায় খুলেছে। তারপরে কি করেছে, মার্কেট একটু নিচে এসছে, খোলার পরেই নিচে এসছে, এই 220 পর্যন্ত নিচে এসছে। এবার কি করেছে, 220 আসার পরে তারপরে আবার উপরে গেছে, উপরে গিয়ে এতটা পর্যন্ত গিয়েছে, এই 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 পর্যন্ত এসছে। এই ধরুন এটা হচ্ছে 250 পর্যন্ত গিয়েছে, কিন্তু আবার একটু পরে নিচে নেমে এসছে, 245-এ বন্ধ করেছে। বোঝা গেল, সবুজ ক্যান্ডেল সবসময় নিচে খোলে ওপরে বন্ধ হয়, আর লাল ক্যান্ডেল ওপরে খোলে নিচে বন্ধ হয়। জিনিসটা ক্লিয়ার? একবার না হলে বারবার বারবার দেখবেন, জিনিসটা তবেই ক্লিয়ার হবে। এটা গেল সবুজ ক্যান্ডেল। এবার লাল ক্যান্ডেল কি, লাল ক্যান্ডেল ঠিক এর বিপরীতটা কি, লাল ক্যান্ডেলটা এইখানে খুলেছে, ধরুন এই 200-তে এই জায়গায় খুলেছে। এবারে খোলার পরে কি হয়েছে, ক্যান্ডেলটা একটু উপরে যাওয়ার চেষ্টা করেছে, ও এতটা উপরে এসছে। উপরে কতটা গেছিলো, 220 পর্যন্ত উপরে গেছিলো, ঠিক আছে। তারপরে কি করেছে, উপরে থাকতে পারেনি, আবার সেটা সেলাররা নামিয়ে এনেছে। নামিয়ে এনে কি করেছে, এতটা পর্যন্ত নামিয়ে এনেছিল, এতটা পর্যন্ত নামিয়ে এনেছিল। কততে নামিয়ে এনেছিল, 200-তে খুলেছিল, তো তাহলে নামিয়ে আনবে কতটা, ধরুন 150-তে নামিয়ে এনেছে। কিন্তু এখানে তখন বায়ারের আবার প্রেসার এসছে, এখানে নামিয়ে আনতে, এখানে রাখতে পারেনি, এখানে গিয়ে বন্ধ হয়েছে। এই যে ক্লোজ, এখানে গিয়ে বন্ধ হয়েছে, 180-তে গিয়ে ধরুন বন্ধ হয়েছে। ব্যাপারটা একটু হয়তো আপনার প্রথমে শুরুতে জটিল লাগবে, একটু বুঝতে অসুবিধা হবে। ভিডিওটাকে বারবার বারবার এই জিনিসটা দেখুন, তবেই আপনার জিনিসটা ক্লিয়ার হবে। বা এটা গেল ক্যান্ডেল কোথায় খোলে, কোথায় বন্ধ হয়, কিভাবে হয়। তো সেই জিনিসটা আপনি প্রথমে বুঝলেন।
এবারে ক্যান্ডেল স্টিক কত রকমের হয় আমি সেটা বোঝাবো। সো এবার তো বুঝে নিলেন কোথায় খুললো কোথায় বন্ধ হলো, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন কত রকমের ক্যান্ডেল, কত রকম, আপনি নিজেই অবাক হয়ে যান মাঝে মাঝে খুললে হয়তো এত রকমের ক্যান্ডেল। তো আমি এবার দেখাবো যে কত রকমের ক্যান্ডেল হয়। এবারে সবার প্রথমে চলে আসবো ডোজি ক্যান্ডেলে। ডোজি মানে হচ্ছে নর্মালি ইনডিসিসিভ ক্যান্ডেল হয়। তো ডোজি 3 রকমের হয়, 3 রকমের। প্রথম এইটা হচ্ছে মেন ডোজি, এটা হচ্ছে নর্মাল ডোজি। নর্মাল ডোজির কী দেখতে পাচ্ছেন, এই যে যে বডিটা এটা হচ্ছে সবুজ দেখতে পাচ্ছেন। তো এই বডিটা সবুজ না হয়ে লালও হতে পারে, কিন্তু বডি একদম ছোট বডি, কিন্তু তার উইক বড়। মানে সাপোজ এই একটা বডির ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটা কি করেছিল, এইখানে খুলেছিল, খুলে কি হয়েছে, তো উপরের দিকে হচ্ছে নিচের দিকে সেলাররা নিয়ে এসেছিলো। তো সেলাররা এখানে রাখতে পারেনি, আবার বায়াররা স্ট্রংনেস দেখিয়েছে, দেখিয়ে এটা ক্যান্ডেলটা এই দূর পর্যন্ত নিয়ে গেছিলো। কিন্তু এখানেও আবার বায়াররা রাখতে পারেনি, আবার সেলার এসছে, এসে এখানে এসে ক্লোজ করে দিয়েছে। তার মানে না আছে বায়ারের স্ট্রেংথ, না আছে সেলারের স্ট্রেংথ। সুতরাং এটা ডোজি মানে ইনডিসিসিভ ক্যান্ডেল, কোনো বায়ার আসছে না, সেলারও আসছে না, মানে আসছে কিন্তু দুজনের সমান, ক্ষমতা সমান, দুজন সমান পরিমাণেই টাকা ইনভেস্ট করেছে। এইটা হচ্ছে নর্মাল ডোজি, কমন ডোজি। এরপরে হচ্ছে ড্র্যাগন ফ্লাই ডোজি। ড্র্যাগন ফ্লাই ডোজি কি না, এটার হচ্ছে নিচের দিকে বড় উইক এবং উপরের দিকে বডি, এবং বডিটা লালও হতে পারে, সবুজও হতে পারে। তো হচ্ছে বডিটা ছোট বডি হবে, কিন্তু নিচে বড় উইক থাকবে, এটা হচ্ছে ড্র্যাগন ফ্লাই ডোজি। এর মানে হচ্ছে এই দেখুন, নিচে সেলাররা এইখানে ক্যান্ডেলটা খুলেছে, খুলে নিচে সেলাররা এত দূর পর্যন্ত নিয়ে এসছে, কিন্তু সেলার আবার বায়ারের স্ট্রেংথ এই জায়গা থেকে চলে এসছে, বায়ার আবার নিয়ে গিয়ে এই যে এইখান পর্যন্ত নিয়ে গেছিলো, এই যে উপরে যে উইকের গোড়াটা এইখান পর্যন্ত নিয়ে গেছিলো, কিন্তু বায়াররাও আবার রাখতে পারেনি, কিন্তু বায়ার হচ্ছে সেলাররা অল্প এসে এইখানে ক্লোজ করেছে, মানে এই সোজা ক্লোজ করেছে। সুতরাং এখানে হচ্ছে সেলারের স্ট্রেংথটা কম, কিন্তু বায়ারের স্ট্রেংথটা প্রচুর। সেলার নিয়ে এসেছিলো ঠিকই, কিন্তু বায়ার আবার নিয়ে চলে গেছে। সুতরাং এখানে বায়ারের স্ট্রেংথটা প্রবল। তো এইটা যদি চার্টের নিচে তৈরি হয়, তো তৈরি হলে এটা উপরের দিকে যাওয়ার চান্স থাকে। আমি হচ্ছে নর্মাল ডোজিটা একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে নর্মাল ডোজি, এই যে একটা চার্ট, এই চার্টের এই যে ডোজি ক্যান্ডেলটা এই যে গোল করা আছে, এই ডোজি ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে চার্টের একটা এই যে রেজিস্ট্যান্স জোন জায়গাতে রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছেই ডোজি বানিয়েছে। তার মানে ইনডিসিসিভ, কিন্তু তারপরে সেলার চলে এসছে, তারপরে আপনি নিচের দিকে ট্রেড নিতে পারেন, এই যে নিচে চলে এসছে। কিন্তু যখন হচ্ছে বায়ার আসবে, তখন হচ্ছে এটা তো ইনডিসিসিভ, এখানে আপনার ডিসিশন নেওয়া ঠিক হবে না। বায়ার আসলে এর উপরে পেরিয়ে গেলে আপনি বুঝবেন যে বায়ার এসছে, তখন উপরের দিকে আপনি একটা ট্রেড নিতে পারেন। এটা গেল নর্মাল ডোজি। তারপরে হচ্ছে ড্র্যাগন ফ্লাই ডোজিটা বোঝালাম। তো ড্র্যাগন ফ্লাই ডোজিটা চার্টের নিচে তৈরি হলে ভালো সুযোগ থাকে। এই যে একটা চার্ট, এই চার্টের এই দেখুন, এই যে চার্টটা নিচের দিকে আসছে, কি এইখানে একটা সাপোর্ট আছে, এবং সাপোর্টের কাছে একটা ডোজি তৈরি হয়েছে, ড্রাগন ফ্লাই ডোজি। এই দেখুন, নিচে উইক খুব বড়, কিন্তু বডিটা উপরের দিকে ছোট হয়েছে। তার মানে কি, এখানে বায়ারের স্ট্রেংথ প্রচুর, সেলার এসেছিলো কিন্তু থাকতে পারেনি, বায়ার স্ট্রেংথ দেখিয়েছে, উপরের দিকে চলে গেছে। তো এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, এবং তারপর মার্কেট উপরে চলে গেল। তারপরে হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজির পর হচ্ছে গ্রেপস্টোন ডোজি। গ্রেপস্টোন ডোজি কি না, ড্রাগন ফ্লাই ডোজির ঠিক অপোজিট। ড্রাগন ফ্লাই ডোজি যেমন উপরের দিকে বায়ারের স্ট্রেন দেখায়, গ্রেপস্টোন ডোজি সেরকম সেলারের স্ট্রেন দেখায়। মানে সেম একই রকমভাবে আমি যদি বলি, এইখানে মার্কেটটা খুলেছে, এই জায়গায় খুলেছে, তারপরে কি করেছে, বায়ার উপর দিকে নিয়ে গেছিলো, উপর দিকে নিয়ে গিয়ে রাখতে পারেনি, আবার সেলাররা এসে এত দূর পর্যন্ত নিয়ে চলে এসছে। সেলাররা এসে এই জায়গা পর্যন্ত থেমে গেছে, তারপরে আবার বায়াররা গিয়ে বেশি দূর যেতে পারেনি, অল্প একটু গিয়ে এইখানে ক্লোজ করে দিয়েছে। তো তার মানে কি, যে বায়ার রয়েছে কিন্তু বায়ারের স্ট্রেংথ কম, কিন্তু সেলাররা কিন্তু বায়ারকে ছাপিয়ে চলে এসছে অনেক দূরে। তো সুতরাং এটা হচ্ছে সেলারের স্ট্রেংথ বেশি এখানে। এটা যদি চার্টের উপরে তৈরি হয়, চার্টে নামার পসিবিলিটি অনেক বেশি। যেমন ধরুন, এই যে চার্টটা আবার দেখাচ্ছি আমি, এটা তো ইনডিসিসিভ ক্যান্ডেল হয়েছিল, কিন্তু তারপরে দেখুন এটা আবার হচ্ছে একটা গ্রেপস্টোন ডোজি হয়েছে। কিন্তু এর বডি, আমি বারবার বলে রাখছি, গ্রেপস্টোন ডোজি বা ড্রাগন ফ্লাই ডোজি, এর বডি হচ্ছে এই নিচের দিকে বড় উইক, কিন্তু বড় উইক বলতে এই যে
এইটাকে উইক বলে, আমি বললাম বড় উইক, কিন্তু বডি সবুজ বানাতে পারে, লালও বানাতে পারে, কিন্তু তাও এটা বায়ারেরই স্ট্রেন দেখাবে। ঠিক সেরকম গ্রেস্টন ডোজি, এটা বডি লালও হতে পারে কিংবা সবুজও হতে পারে, তাও কিন্তু এটা সেলারের স্ট্রেন দেখাবে। যেমন এই যে একটা চার্টে এইখানে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেভস্টোন ডোজি তৈরি হয়েছে, কিন্তু বডিটা দেখুন সবুজ বডি হলেও সেলার কিন্তু এখানে নিচের দিকে নামিয়ে এনে রেখেছে। তার মানে কি, এটা গ্রেভস্টোন ডোজি তৈরি হয়েছে এবং চার্ট হচ্ছে নিচে চলে এলো। এটা গেল ডোজি ক্যান্ডেলের পরে এইগুলো একটু মন দিয়ে আপনারা চেষ্টা করবেন বারবার দেখা, যাতে আপনি জিনিসগুলো বুঝতে পারেন। একবারে বুঝতে পারবেন না, দুবারে পারবেন না, কিন্তু তিনবারের বেলা অবশ্যই পারবেন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আস্তে আস্তে আপনার এগুলো ঠিকই অভ্যাসে হয়ে যাবে। গ্রেভস্টোন ডোজির আরও একটা উদাহরণ আমি এই যে দিয়ে দিলাম। এই যে চার্টের উপরে তৈরি হয়েছে সেলারের প্রেসার, নিচে এই যে বডি, ছোট্ট বডি, তারপরে দেখুন মার্কেট নিচে চলে এলো। ডোজির পরে আমরা যাব হচ্ছে মারুবুজু ক্যান্ডেলটা কি না, মারুবুজুর স্ট্রং বডি, সেটা হতে পারে গ্রিন বডি, সেটা হতে পারে রেড বডি। এটা হচ্ছে বুলিশ গ্রিনটাকে বলা হচ্ছে বুলিশ মারুবুজু, এবং এটাকে রেডটাকে বলা হচ্ছে বিয়ারিশ মারুবুজু। বুলিশ বিয়ারিশ মানে আপনারা অবশ্যই আশা করছি বোঝেন। বুলিশ মানে হচ্ছে মার্কেট উপরের দিকে যায়, উপরের ট্রেন্ড থাকলে সেটাকে বুলিশ বলে, এবং নিচের দিকে আসলে সেটাকে বিয়ারিশ বলে। তো বিয়ারিশ মারুবুজু এবং বুলিশ মারুবুজু। তো মারুবুজুর এবার ক্যান্ডেলটা দেখে নিলেন, তো আমি এবার একটু আপনাদের বোঝাই। মারুবুজুর আমি কয়েকটা উদাহরণ আমি লাইভ চার্টে দিচ্ছি। এখন মার্কেট খোলা রয়েছে, এখন বাজে হচ্ছে 1:34, আজকে 22 তারিখে মার্কেটে বেশ ফল হয়েছে। আমি কেন ফল হয়েছে, কি ব্যাপার, এটা নিয়ে ভিডিও একটা দিয়ে দেবো আমি। তো আর এই ক্যান্ডেল স্টিকের ভিডিওটা আমি দুটো পার্টে করবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো মারুবুজু ক্যান্ডেল, এই ধরুন, এই দেখুন এখানে একটা সুন্দর উদাহরণ মারুবুজু। কোথায়, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা 11:05 ক্যান্ডেল, তাই তো? এই ক্যান্ডেলটা, এই যে এটা বুলিশ মারুবুজু কি না, স্ট্রং বডি, না আছে নিচে উইক, না আছে উপরে উইক, যদিও উইক থাকে একদম ছোট উইক থাকবে। তো সেই রকম মারুবুজু ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। এবারে দেখুন মারুবুজু স্ট্রংনেস দেখিয়েছে, স্ট্রংনেস দেখানোর পরেই মার্কেট কেমন উপরে চলে গেল। সুতরাং এই ক্যান্ডেলগুলো দিয়েই তৈরি হয়, কিন্তু তার সাথে সাথে আপনাকে ক্যান্ডেল বোঝার পরেও অনেক জিনিস রয়েছে যেগুলো বুঝতে হয়, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, যেগুলো আপনাকে আস্তে আস্তে ফলো করতে হয়। এবার মারুবুজুর উদাহরণ দিয়ে দিলাম, ঠিক সেরকম বিয়ারিশ মারুবুজু আমি এখানে দেখতে পাচ্ছি না, নাহলে দেখিয়ে দিতাম, কিন্তু বুলিশ মারুবুজু লাইভ মার্কেটে একটা সুন্দর এক্সাম্পল আমরা দিয়ে দিলাম। এই দেখুন, এই যে ক্যান্ডেলটা, আবার একটা ক্যান্ডেল, এটাও বুলিশ মারুবুজু। কারণ হচ্ছে এর উইক দুদিকে রয়েছে, কিন্তু ছোট ছোট উইক রয়েছে, তাই মানে এর স্ট্রেংথ প্রবল বায়ারের স্ট্রেংথ। সুতরাং মার্কেট তারপরে উপরে চলে গেল, দেখতে পাচ্ছেন। এবারে এরপরে যেটা আসবো মারুবুজুর পরে, সেটা হচ্ছে হারামি, বুলিশ হারামি, বিয়ারিশ হারামি। বুলিশ হারামি হচ্ছে এই দেখুন, একটা হচ্ছে রেড ক্যান্ডেল থাকবে, রেড ক্যান্ডেলের তারপরে তার বডির মধ্যেই ছোট্ট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, যেটা হচ্ছে বুলিশ হারামির আমি একটা উদাহরণ দিয়ে দিই। এই দেখুন, এই যে বুলিশ হারামি, কি দেখলেন, চার্ট নিচে আসছে, দেখতে পেলেন, ডাউন ট্রেন্ডে রয়েছে মার্কেট, কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এই যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু রেড ক্যান্ডেলের তারপরে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা এর বডি, রেড ক্যান্ডেলের বডির নিচে যাবে না, কিন্তু রেড ক্যান্ডেলের বডির উপরে থাকবে এবং মধ্যেই থাকবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। খেয়াল করতে পারছেন জিনিসটা? এই দেখুন, এই যে হালকা হাইলাইট করা আছে, লাল হাইলাইট করা আছে, এই দেখুন, এই যে পেন্সিলের গোড়াটা লক্ষ্য করুন, এই যে আমি ছোট্ট করে দাগ দিয়ে দিলাম, এই যে সবুজ ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তারপরে দেখুন মার্কেট উপরের দিকে ট্রেন্ডে চলে গেল। এটা হচ্ছে বুলিশ হারামি। তারপরে আসবো বিয়ারিশ হারামি কি না, বুলিশ হারামির ঠিক অপোজিট। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে থাকলে নিচের দিকে তৈরি হলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা মার্কেট আপ ট্রেন্ডে থাকলে উপরের দিকে তৈরি হলে নিচে আসার সম্ভাবনা থাকে। বিয়ারিশ হারামির ঠিক অপোজিট, কি বড় একটা বুলিশ ক্যান্ডেল থাকবে,
তারপরে ছোট্ট একটা বডি তৈরি হবে, তার মধ্যেই রেড বডি বিয়ারিশ বডি তৈরি হবে। আমি এটাও চার্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে একটা সুন্দর আপ ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ডের উপরে দেখুন এই রেড হাইলাইটেড জায়গাটা, এখানে দেখুন একটা সবুজ ক্যান্ডেল রয়েছে এবং তার বডির মধ্যেই তৈরি হয়েছে, বডি থেকে বাইরে যাবে না কিন্তু, বডির মধ্যেই একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। উইক টুকটাক এদিক ওদিক উইক থাকবে, খুব বেশি উইক থাকবে না, তাহলে ওটা অন্য ক্যান্ডেল কনসিডার হবে। দেখুন এই তৈরি হয়েছে বিয়ারিশ হারামি, বিয়ারিশ হারামি দেখতে পেলেন, তারপরে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এলো। এটা গেল বুলিশ হারামি আর বিয়ারিশ হারামি। এরপরে আসবো হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার বলতে এই দেখুন নিচেও একটা বড় উইক থাকবে, মানে এখানে ক্যান্ডেলটা খুলেছে কিন্তু নিচে সেলাররা নামিয়ে এসেছিল, সেলাররা রাখতে পারেনি, কিন্তু বায়ারের স্ট্রেন দেখিয়েছে, বায়ার গিয়ে এইখানে উপরে গিয়ে এইখানে ক্লোজ করেছে। বুঝতে পারছেন, এই যে ওপেন লেখা আছে, এই জায়গায় ওপেন হয়েছে, নিচে নামিয়ে এসেছিল, এত দূর পর্যন্ত নামিয়ে এনেছে, নামিয়ে রাখতে পারেনি, বায়াররা উপরে নিয়ে গিয়েছে, এইখানে ক্লোজ করেছে, যেই হাই হাই যেখানে করেছে সেইখানেই ক্লোজ করেছে। সুতরাং এটা হ্যামার ক্যান্ডেলস্টিক। এটা চার্টের নিচে তৈরি হলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। এরপরে হচ্ছে সেম হ্যামার ক্যান্ডেলস্টিক দুটো হয়, এটা লালও হতে পারে সবুজও হতে পারে, কিন্তু তাও এটা বায়ারের প্রেসার দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমি চার্টে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই দেখুন একটা ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট, এই দেখুন এই একটা হ্যামার তৈরি হলো, এটা সবুজ রঙের, দেখতে পেয়েছেন সবুজ রঙের হ্যামার তৈরি হলো, বাইরের প্রেসার দেখালো, উপরের দিকে চলে গেল মার্কেট। ঠিক সেরকম এটা সবুজ বডি, কিন্তু দেখুন এই যে আবার একটা হ্যামার এবং এটা সাপোর্ট রয়েছে, এখানে সাপোর্ট থাকলে সবসময় প্লাস পয়েন্ট হয়, সাপোর্ট থাকলে তবেই এগুলো ভালো কাজ করে, না হলে কাজ করে না। এই দেখুন এই যে এটা রেড বডি কিন্তু বাইরের প্রেসার দেখাচ্ছে, আমি এক্ষুনি বলে দিলাম। দেখুন মার্কেট উপরে চলে গেল। এরবারে হ্যামার হচ্ছে দু রকমের হয়, ইনভার্টেড হ্যামার হয়, নর্মাল হ্যামার। ইনভার্টেড হ্যামার হচ্ছে, নর্মাল হ্যামার কী হয়, চার্টের নিচে তৈরি হয়, আর ইনভার্টেড হ্যামার হচ্ছে চার্টের উপরে তৈরি হয়। হ্যামার ক্যান্ডেল হলে চার্ট উপরের দিকে যায়, আর ইনভার্টেড হ্যামার হলে চার্ট নিচের দিকে আসে। হ্যামারের ঠিক অপোজিট এটা, এই দেখুন উপরে এইখানে ক্যান্ডেলটা, এই যে এই জায়গাতে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এবং বায়াররা উপরে নিয়ে গেছিলো, রাখতে পারেনি, সেলার স্ট্রেন দেখিয়ে এখানে এসে ক্লোজ করেছে। এটা এর বডি লালও হতে পারে সবুজও হতে পারে, কিন্তু এখানে সবসময় সেলারের স্ট্রেন দেখাচ্ছে। তো এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার আমি চার্টে দেখিয়ে দিই। এই দেখুন এখানে ইনভার্টেড হ্যামার চার্টের নিচে তৈরি হয়েছে কিন্তু উপরে গেছে, কারণ হচ্ছে সাপোর্ট ছিল। সাধারণত ইনভার্টেড হ্যামার চার্টের উপরের দিকে তৈরি হলে ভালো কাজ করে। আপাতত যেই জিনিসগুলো বললাম আপনারা ভালো করে দেখুন, এই ক্যান্ডেল স্টিকগুলো বারবার বোঝার চেষ্টা করুন। আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করতে পারেন। এই এই যে পিডিএফটা আমি শেয়ার করে দেবো, যাতে আপনারা ক্যান্ডেল স্টিকগুলো এই পিডিএফের মাধ্যমে দেখে নিতে পারেন, বুঝে নিতে পারেন, ভিডিওটা দেখার পাশাপাশি। ভিডিওটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইটা হচ্ছে মার্কেট শেখার আপনার প্রথম ধাপ। এই জিনিসগুলো আপনি একটু সময় দিয়ে বুঝলে মার্কেটে আপনি সফলতা পাবেন, আজ না হলে কাল। বুঝে শুনে সবসময় করতে হয়, শিখে করতে হয়। সুতরাং আস্তে আস্তে শেখার ধাপগুলো শুরু করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে এর সেকেন্ড পার্টে, বাকি ক্যান্ডেল স্টিকগুলো নিয়ে আমি আলোচনা করব।